আসবে না। তো কেন দাদা, কি ব্যাপার একটু বলো? আগের দিনের কোশ্চেনগুলো সব মিলছিল, আজকে কেন মিলছে না, বা কেন মিলবে না বলছো তুমি? ব্যাপারটা বোঝো। ঠিক আছে, এই কোশ্চেনটা মিলে গেল, পরেরটা কেন মিলছে না? কাহিনী আছে এর মধ্যে। দেখো, প্রথম কথা, আমরা যেটা কোপ্রাইমসের গেম খেলছিলাম, ঠিক আছে, আগের ক্লাসে কোপ্রাইমসের যে গেমটা খেলছিলাম, সেখানে কিন্তু দুটো সংখ্যা নিয়ে চেক করছিলাম অলওয়েজ। কোনো সময় আমি তিনটে সংখ্যা নিয়ে তোমাদেরকে দেখাইনি। কোপ্রাইমস মানে কি? দুটো সংখ্যার মধ্যে বিচার হয়। দুটো সংখ্যার মধ্যে বিচার হয় যে দুজন একে অপরের সঙ্গে কোপ্রাইমস কিনা। সেখানে কিন্তু তিনটে সংখ্যাকে আমরা দেখিনি। তো যখন দুটো সংখ্যার অনুপাত থাকবে, তখন তাদেরকে আমরা ডাইরেক্ট কোপ্রাইমসের গেমে নিয়ে আসতে পারবো বা কোপ্রাইমসের গেমে খেলতে পারবো। ঠিক আছে, কিন্তু যখন তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা সংখ্যা দিয়ে দেবে, বা তিন চারটে পাঁচটা অনুপাত দিয়ে দেবে, তখন কিন্তু কোপ্রাইমসের ওই গেমে যেও না, তুমি কেস খেয়ে যাবে। এবার তোমার প্রশ্ন হতে পারে, দাদা এই অ্যান্সারটা তাহলে কি করে মিললো? এই অ্যান্সারটা মেলার পিছনে কারণ হচ্ছে, এই তিনটের সঙ্গে কারোর কোনো মিল নেই। এই তিনটের সঙ্গে কারোর কোনো মিল নেই, সেই জন্য মিলে গেছে। কিন্তু এই অ্যান্সারটা মিলবে না কেন বলো তো? দেখো, 3 আর 15 কাটাকুটি যাচ্ছে, এইখানেই তুমি কেসটা খেয়ে যাবে। তো আমরা কোপ্রাইমসে না গিয়ে, যেটা ভুল সেটা ভুল, ওইভাবে না করে এর সঠিক মেথড কি, তিনটে বা চারটে সংখ্যা থাকলে তার সঠিক মেথড কি, সেটা আমরা শিখবো। ঠিক আছে, দেখো, তিনটে সংখ্যার অনুপাত 4:5:7। তিনটে সংখ্যার অনুপাত কি? 4:5:7। ঠিক আছে, ওকে। তো তিনটে সংখ্যার অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু সংখ্যা তিনটে কি কি তুমি জানো না। একটু আগে একটা জিনিস আমি ক্লাসের প্রথমেই তোমাকে শিখিয়েছি, যে অনুপাতে যদি থাকে, রিয়েলের সংখ্যাগুলো কি কি সেটা জানার জন্য আমরা কি ধরবো, সেটাকে আমরা এক্স ধরবো। মনে পড়ছে? একটা সংখ্যাকে তুমি ধরো 4x, একটা সংখ্যাকে তুমি ধরো 5x, আর একটা সংখ্যাকে তুমি ধরো 7x। সোজা হিসাব। তিনটে সংখ্যা কি কি? 4x, 5x এবং 7x। তোমার কাছে তিনটে সংখ্যা চলে এসছে। এবার কোশ্চেনে যেমন বলছে তুমি করো। ওদের লসাগু কত? 5600। অর্থাৎ 4x, 5x এবং 7x এর লসাগু তুমি যদি নির্ণয় করো, তোমার কত আসছে তুমি দেখো। প্রত্যেকের মধ্যে x আছে, মানে x দিয়ে যাবেই 4, 5 এবং 7। তাহলে এলসিএম তোমার কত আসছে? 4 5 20, 7 20, 140। 140x আসছে তোমার লসাগু। 140x আসছে তোমার লসাগু। তাহলে কোশ্চেন অনুযায়ী তোমার লসাগু এসছে 140x, আর কোশ্চেনের লসাগু বলছে কত? 5600। তাহলে 140x মানেই হচ্ছে 5600। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 4 14 56, শূন্য কাটাকুটি করলে এক্স এর মান আসছে 40। এই যে এক্সটাই হচ্ছে তোমার গসাগু। দেখো, প্রত্যেকের মধ্যে মিল আছে। এটাই চেয়েছে গসাগু কত, এক্স এর যে মান আসছে সেটাই হচ্ছে তোমার গসাগু। সঠিক উত্তর কি হবে? আমার অপশান এ, 40। যেমন একটু আগে আমরা দেখছিলাম যে এক্স এর মান যেটা আসছে সেটাই গসাগু হচ্ছে। দেখো, খেয়াল করো, প্রত্যেকের মধ্যে এক্স কমন ছিল, প্রত্যেকের মধ্যে আমাদের এক্স কমন ছিল, এক্সটাই আমাদের গসাগু। ঠিক তেমন এই কোশ্চেনের ক্ষেত্রেই যেটা এক্স এর মান আসছে সেটাই হচ্ছে আমাদের গসাগু। এটাকে আমি আরও শর্টে শেখাবো, আগে কনসেপ্ট ক্লিয়ার করছি, ভিত তৈরি করছি, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। সিম্পল, তিনটে সংখ্যার অনুপাত 4:5:7। তিনটে সংখ্যা কি কি? 4x, 5x, 7x। এদের লসাগু যদি আমি করে দেখি, আমার লসাগু আসছে কত? 140x। কোশ্চেনে বলছে 140x মানেই 5600, এক্স এর মান আসছে 40। এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার, কারণ এক্স এর মানটাই হচ্ছে আমার গসাগু। ক্লিয়ার প্রত্যেকের? আগে এটা বলো প্রত্যেকে ইয়েস স্যার বা ক্লিয়ার বলে লেখো আমাকে। তারপর আমি লসাগু দিয়ে দিয়েছে, গসাগু কত। একদম শর্টে করার জন্য একটা সূত্র নোট করে লিখে নাও। সূত্রটা হচ্ছে লসাগু বাই এই যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু। যে লসাগুটা দিয়েছে আমি কি করব দেখো, শুধু যে লসাগুটা দিয়েছে তাকে উপরে লিখবো, আর নিচে অনুপাতের পদগুলো লসাগু। তুমি এইভাবে লিখবে, এইভাবে লিখে নাও, এলসিএম বাই অনুপাতের অনুপাতের পদগুলির লসাগু। অনুপাতের পদগুলির লসাগু, সূত্রের ভ্যালু ডাইরেক্ট অ্যান্সার 5600। অনুপাতের পদগুলো কি কি আছে? 4 5 এবং 7। এদের লসাগু তুমি যদি নির্ণয় করো, তোমার কত আসছে? 4 5 20, 7 20 140। তুমি ডাইরেক্ট এখানে ভাগ করে দাও, লাড্ডু লাড্ডু কি যাই হোক, 40 অ্যান্সার, খেল খতম, অঙ্ক হজম। 8280 ভাগ 3 8 এবং 15 লসাগু কত এসছে একটু আমাকে বলো। 3 8 এবং 15 লসাগু কত এসছে? অ্যান্সার তো সবাই দিচ্ছ 69, বহুত খুব। লসাগু কত এসছে? 120 এসছে। ওকে, ভেরি গুড। তো 0 0 কেটে দাও, তাহলে কাটাকুটি যদি করি, তোমরা বলছো কত আসছে? 69। এটা আমি আর করলাম না, বাচ্চা জিনিস।
প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। 120 এসছে তোমাদের লসাগু, এবং কাটাকুটি করে আমাদের অ্যান্সার আসছে কত? 69। অপশন বি রাইট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। এটা সিজিএল এ আসা কোশ্চেন, ঠিক আছে, এটা সিজিএল এ আসা কোশ্চেন। আর মজালো, খুব সুন্দর কোশ্চেন, সহজ কোশ্চেন, জবরদস্ত কোশ্চেন। রেল বলো, এসএসসি বলো, পুলিশ বলো, জিডি বলো, এনি এক্সাম, ঠিক আছে, এই কোশ্চেন এই টাইপ খুব 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 দেয়, ঠিক আছে, সমস্ত পরীক্ষায় দেয়। ঝড়ের বেগে অ্যান্সার আসছে অপশান সি। এই ধরনের কোশ্চেন করা খুবই সহজ, কিছুই না। তিনটে সংখ্যা, এই তিনটে ঘন্টা, ঘন্টার অঙ্ক, ঘন্টা দিয়ে দেয় অনেকে। আমাদের অনেক সময় আমাদের কি হয় যে আমাদের রাস্তায় যে লাইট, কি বলে ওটাকে, ভুলেই গেলাম, যা, ঠিক আছে, একটু পরে আছে কোশ্চেন। তিনটে ঘন্টা একবারে একসাথে বাজার পর 10, 12 এবং 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে? কতক্ষণ পরে তারা একসাথে বাজবে? এই ধরনের কোশ্চেন দেখলে ডাইরেক্ট সিম্পল লসাগু করো, খেল খতম, অঙ্ক হজম। 10, 12 এবং 15 লসাগু বলো ফটাফট কত আসছে। দেখেই বুঝতে পারছি আমাদের 60 আসছে। আমরা শিখেছি শর্টকাট টেকনিক, 60 হবে অ্যান্সার। সিগন্যাল একদম ঠিক, ঠিক আছে, সিগন্যালের অঙ্ক এই টাইপের অঙ্ক দিয়ে দেয়। তোমাকে বলবে একটা সিগন্যাল একসঙ্গে, মানে তিনটা সিগন্যাল একসঙ্গে জ্বলার পর 10 সেকেন্ড, 12 সেকেন্ড ও 15 সেকেন্ড পর আবার কতক্ষণ পরে, ঠিক আছে, 10 সেকেন্ড, 12 ও 15 সেকেন্ড অন্তর যদি জ্বলতে থাকে, তাহলে কতক্ষণ পরে তারপর একসাথে জ্বলবে, সেম, আর কিছু না, ঠিক আছে। তো সিম্পলি বলছে 3টে ঘন্টা থাকো, এই মুহূর্তে একবার বাজলো। এবার ওরা কোশ্চেনে বলে দিচ্ছে একসাথে এখন বাজলো, তারপরে কি হয়, 10 সেকেন্ড, 12 সেকেন্ড এবং 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে সিগন্যাল, মানে তোমার ঘন্টাগুলো বা বেলগুলো। তো বলছে কতক্ষণ পরে, কতক্ষণ পরে, আলাদা আলাদা বাজার কথা বলছে না যে এখন তো একসঙ্গে বেজেছে, তো কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে, সেটা হচ্ছে ওদের লসাগু, ঠিক আছে। একজন 10 সেকেন্ড পরে বাজে, একজন 12 সেকেন্ড পর পর বাজে, একজন 15 সেকেন্ড পর পর বাজে। কোন টাইমে গিয়ে ওরা একসঙ্গে বাজবে? লসাগু করলেই অ্যান্সার, ঠিক আছে। এলসিএম, নর্মাল এলসিএম বের করব, খেল খতম, অঙ্ক হজম। নেক্সট, এটা অ্যান্সার দাও। 61 নাম্বার কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্স 2018-তে আসা কোশ্চেন, অ্যান্সার দাও। তিন পাঁচ, শুধু লসাগু যে করে নেবে সে অ্যান্সার, কিছুই নেই অঙ্কে। কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে? চলো, বাজলো ছুটির ঘন্টা, বাজলো ঘরের ঘন্টা, চলো অ্যান্সার দাও। 3, 5, 7, 8 এবং 10। লসাগু ঠিকঠাক করো আর অ্যান্সার দাও ভাই সাহেব। কি বলছে দেখো, এখানে তুমি এটাকে শর্ট করে নিতে পারবো, ডাইরেক্ট করতে পারো, অনেকগুলো সংখ্যা, বেশি কায়দা করে দরকার নেই। 5 আর 10-এর লসাগু তো 10 আসছে, নিয়ে নাও। 3 বেচারা একাই আছে, নিয়ে নাও। 7 নিয়ে নাও আর 8 নিয়ে নাও, এদের লসাগুটা বের করো, তাহলে শর্ট হয়ে গেল। কত আসছে দেখো লসাগু, দেখো তুমি যদি মাইন্ডে করতে পারো, 10-এর নামটা পড়তে পড়তে এমন সংখ্যা তোমাকে দেখতে হবে যাকে দিয়ে প্রত্যেককে তুমি ভাগ করতে পারবে, ঠিক আছে। তো যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে তুমি বাচ্চাদের মতন একটু করে নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যতক্ষণে ভাববে ততক্ষণে হয়েও যাবে, হ্যাঁ, বেশি দিমাগ লাগিয়ে লাভ নেই। দেখো একটুখানি সামান্য লাইন করলে অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে, বেকার খেটে লাভ নেই। 5 দুগুণে 10, 3 10-এ 30, 30 সাথে 210, 210 আর 4 গুণ করলে আমাদের দেখো 210 আর 4 যদি গুণ করি আমাদের হয়ে যাচ্ছে 0, 4, 840। 840 কি সেকেন্ড, 840 কি আসলো, এটা সেকেন্ড আসলো। লসাগু কত এসছে? 840 সেকেন্ড। এবার আমরা অপশানগুলোর দিকে তাকিয়ে দেখছি উত্তরগুলো সব কিসে আছে? মিনিটে আছে। তো এখানে বুঝতে হবে, আগের কোশ্চেনে দেখো উত্তরটা আমাদের সেকেন্ডেই ছিল, ওই জন্য 60 সেকেন্ড এসেছিল, 60 সেকেন্ডই উত্তর। তো যেহেতু এগুলো সব সেকেন্ডে এসছে, তো তোমার লসাগুটাও নিশ্চয়ই সব দেখো সেকেন্ড এসছে, তোমার লসাগুটাও সেকেন্ডে আসবে, কমন সেন্স। কিন্তু উত্তর চেয়েছে মিনিটে। আমরা প্রত্যেকে জানি ভাই সাহেব, সেকেন্ড থেকে মিনিটে বানানোর জন্য দাও একটা 60 দিয়ে গুণ, ভাগ করে, ব্যাস হয়ে গেল। 6 1 6, 4 6 24, 14 মিনিট, খেল খতম, অঙ্ক হজম। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এই টাইপটা শুধু রেল থেকে আনতে পারতাম, শুধু জিডি থেকে আনতে পারি, শুধু সহজই কোশ্চেন, কিছুই না, শুধু কোশ্চেনটাকে একটু বড় করে দিয়েছে যাতে তুমি ভাবো কি নাকি কিছুই নেই কোশ্চেনে, পাতি কোশ্চেন, হালকা কোশ্চেন।
তো তুমি একটা চুপচাপ আগে কাজ করো, লসাগুটা নির্ণয় করে ফেলো। 15, 18, 27 এবং 30 কত অ্যান্সার আসছে তাড়াতাড়ি বলো। লসাগু কত আসছে আমাকে জানাবে। 15, 18, 27 এবং 30 এর এলসিএম কত আসছে? তো তুমি লসাগু যদি মাইন্ডে না করতে পারো, তুমি 15, 30-এর লসাগু 30 নিয়ে নাও, 18 নিয়ে নাও আর 27 নিয়ে নাও। এবার একটু যদি অসুবিধা হয় তুমি করে নাও সামান্য, ঠিক আছে? তুমি সামান্য করে নাও। 3 দিয়ে দাও, 3 10 30, 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে দাও, এখানে 10 থাক, 3 2 6, 3 3 9, ঠিক আছে? 2 দিয়ে যদি দিই 5 2 10, 2 1 2 3, 3 5 15, 15 2 30, 3 3 90, 270। 270 আমাদের কি আসছে? 270 আসছে আমাদের হচ্ছে এলসিএম, ঠিক আছে? 270 কি সেকেন্ড? 270 আমাদের কিসে এসছে? সেকেন্ডে এসছে। তো 270 সেকেন্ড মানে কত মিনিট সেটা তুমি আগে এবার বের করো। 270 সেকেন্ড মানে তোমার কত মিনিট? 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 9 27, 3 2 6, 4 পয়েন্ট, বা তুমি বলতে পারো 4 ঘন্টা 30 মিনিট। এটা কত আসছে? 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5, 4.5 মিনিট আসছে। 4.5 মিনিট মানে কত? 4.5 মিনিট মানে হচ্ছে তোমার 4 মিনিট 30 সেকেন্ড। 4.5 মিনিট মানে কত? 4 মিনিট 30 সেকেন্ড তুমি লিখতে পারো, বোঝাই যাচ্ছে। 4 মিনিট 30 সেকেন্ড। এবার আরামসে তুমি অ্যান্সার দিতে পারবে। দেখো তোমার প্রথম একসঙ্গে বেজেছে কোন টাইমে? 6টা 10-এ, ঠিক আছে? কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে? 4 মিনিট 30 সেকেন্ড পর। আর এখন বাজে 6টা 10, তাহলে এখন থেকে 4 মিনিট 30 সেকেন্ড মানে কত হচ্ছে? 6টা বেজে 14 মিনিট 30 সেকেন্ড। 6টা বেজে 14 মিনিট 30 সেকেন্ড, অপশান এ। ক্লিয়ার? খুব সহজ কোশ্চেন। তো কোশ্চেনটাকে একটু ভালো করার জন্য টাইমিংগুলো এমন দিয়ে দেয়, লাস্টে টাইমিংয়ের ক্যালকুলেশনটা দেখতে হয়। আমাদের পুলিশের পরীক্ষার টাইমিং সেকেন্ড অন্তর বাজে। তো 30 মিনিট টাইমের মধ্যে কতবার বাজবে একসঙ্গে? এবার তোমাকে বলছে না যে কতক্ষণ পর একসঙ্গে বাজবে, এবার বলছে 30 মিনিটের মধ্যে কতবার এরকম হবে যে ওটা একসঙ্গে বাজবে। বলো। সিম্পল কিছু না, একটাই রুল, তুমি আগে লক্ষ্য বের করে ফেলো। 3 6 9 12 15 18। লসাগু বলো কত আসছে ভাই সাহেব? একটু বলো লসাগু কত আসছে? লসাগুটা তোমরাই বলবে, আমি বলবো না। আমি দেখে এখানে শুধু লিখবো, কারণ এত কিছু শেখানোর পর যদি লসাগু করে দিতে হয় সেটা খুব দুঃখের বিষয়। ভেরি গুড। 180 প্রত্যেকে বলছো লসাগু। 180 যদি লসাগু হয় প্রত্যেকের দিয়ে কাটাকুটি যাবে, ঠিক আছে? প্রত্যেকে বলেছো 180, ওকে। তাহলে 180 নিচ্ছি আমি লসাগু, তোমরা বলেছো প্রত্যেকে 180। 180 যদি লসাগু হয় তাহলে এটা যেহেতু সেকেন্ডে আছে, তাহলে কত মিনিট হচ্ছে? 60 দিয়ে ভাগ করলে হবে আমার 30 মিনিট, সোজা হিসাব। মাইন্ডে কত টাইম আছে নাকি? 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 30 মিনিট। 180 সেকেন্ড মানেই হচ্ছে তোমার, সরি 3 মিনিট। 180 সেকেন্ড মানে হচ্ছে তোমার কত? 30 মিনিট। কেন বলছি 3 মিনিট? 60 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? তাহলে 3 মিনিট, তার মানে 3 মিনিট পর পর 3 মিনিট পর পর প্রত্যেকটা ঘন্টা একসঙ্গে বাজে, একত্রে বাজে। তো তুমি বলো 3 মিনিট পর পর যদি একসঙ্গে বাজে ওরা, 30 মিনিটের মধ্যে কতবার বাজবে? তোমরা অনেকে অনেক আগে অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছো। আমি চাইছি প্রত্যেকে নিজে মুখে বলো যে 3 মিনিট পর পর যদি একসঙ্গে বাজে তো 30 মিনিটের মধ্যে কতবার এমন ঘটবে? 10 বার। ভেরি গুড, অপশন সি রাইট অ্যান্সার। বহুত খুব কমন সেন্স। শুধু লসাগু বেরোলেই বাকিটা কিন্তু মাইন্ডে উত্তর হয়ে যাবে, যাই যাক। আর একটু কিছু কিছু সময় টাইমিং এমন দিয়ে দিতে পারে, যেমন রেলের কোশ্চেনটা আমরা করলাম, টাইমিং এমন দিয়ে দেবে, তোমাকে একটু ঠান্ডা মাথায় দেখে নিতে হবে যে এখন বাজে এত, তাহলে কটার সময় এটা হবে, ওই টাইমটা এমন দিতে পারে। সিম্পল কমন সেন্স ইউজ করবে যে এখন এতটা বাজে, তাহলে ঠিক এত টাইম যদি আমি যোগ করি তাহলে কত টাইম হচ্ছে, নর্মাল। নেক্সট করো, তাড়াতাড়ি অ্যান্সার দাও। এটা বলছে 1 ঘন্টার মধ্যে, আগেটা 8 ঘন্টার মধ্যে ছিল 30 মিনিটের মধ্যে, এটা বলছে 1 ঘন্টার ব্যবধানে তারা একসঙ্গে কতবার বাজবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে আসা কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার দাও। 1 ঘন্টা মানে 60 মিনিট, আগেরটা ছিল 30 মিনিটে কতবার, এটা হচ্ছে 60 মিনিটে কতবার। প্রচুর ছাত্রছাত্রী কন্টিনিউ অ্যান্সার দিচ্ছ। 10, বেশিরভাগ ছাত্রছাত্রী সঠিক উত্তর দিচ্ছে অপশন ডি। সিম্পল। লসাগু কত এসছে আমার? 9 সেকেন্ড, 6 সেকেন্ড,
4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড। লসাগু কত এসেছিল আমাকে বলো প্রত্যেকে একটু, কত এসেছিল লসাগু? লসাগু কত এসেছিল প্রত্যেকে একটু বলো যে লসাগু কত এসেছিল? 360। ওকে, লসাগু এসছে, তোমরা প্রত্যেকে বলছো যে 360, ঠিক আছে। লসাগু কত এসছে? ভেরি গুড, 360। তো 360 এটা যেহেতু সেকেন্ড, তাহলে মিনিটে করলে কি হবে? 60 দিয়ে ভাগ, 0 0 কেটে গেল, 6 মিনিট। কত আসছে তাহলে? 6 মিনিট। তার মানে আমরা বুঝলাম যে 6 মিনিট পর পর একসঙ্গে ওরা বাজে, ঠিক আছে। যেটা লসাগু আসে মিনিটে, ওটাই হচ্ছে আমার কি, এত টাইম পর পর। যদি কোশ্চেনে চাইতো যে কত মিনিট পর ওরা একসঙ্গে আবার বাজবে, অ্যান্সার হতো 6 মিনিট পর একসঙ্গে বাজবে, সেটা চাইনি। উত্তরে বলছে যে 6 মিনিট পর পর একসঙ্গে বাজে। তো তার মানে তুমি ভাবো 1 ঘন্টার মধ্যে এরকম কতবার ঘটবে? 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে 60 মিনিটের মধ্যে প্রতি 6 মিনিট পর পর একসঙ্গে বাজবে, ঠিক আছে। একবার বাজলো, তারপর আবার 6 মিনিট পর আবার বাজলো, এর আবার 6 মিনিট পর আবার বাজলো একসঙ্গে, এরকম করতে করতে 60 মিনিটের মধ্যে এরকম 6 মিনিট বাজছে 10টা, তার মানে কি 10 বার এরকম বাজবে, ঠিক আছে। অপশন ডি অ্যান্সার। পার্থক্য তাদের যোগফলের 1/9 ভাগ, তাদের লসাগু কত? খুব সহজ কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল এসআইতে মনে হচ্ছে এটা আশা কোশ্চেন। হ্যাঁ, চলো এটা করো আর অ্যান্সার দাও, তাড়াতাড়ি করো আর অ্যান্সার দাও, একটু টাইম দিচ্ছি। খুব সহজ কোশ্চেন, কিছুই নেই কোশ্চেনে। 45, ঠিক আছে। এবং তাদের বলছে, এবং তাদের পার্থক্য মানে তাদের বিয়োগফল, তাদের বিয়োগফল যোগফলের 1/9 ভাগ। বিয়োগফলটা যোগফলের 1/9 ভাগ, মানে এটা কত আসছে আলটিমেটলি? এটা আসছে আমাদের কত? 5 নং 45, মানে কত আসছে? 5। সোজা হিসাব, x প্লাস y এর মান 45 আর x মাইনাস y এর মান 5। এবার আমি তোমাদের কিন্তু শিখিয়েছিলাম এর আগের ক্লাসেই খুব সম্ভবত, যে যদি যোগফল এবং বিয়োগফলের মান বের করতে দেয়, তাহলে মানে যদি থাকে তোমার প্লাস এবং মাইনাসের মান, ডাইরেক্ট x এর মান আর y এর মান তুমি বের করতে পারো। টেকনিকটা কি? একবার এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, 45 আর 5 50, 50কে 2 দিয়ে ভাগ করলে কত? 25, তাহলে x এর মান 25 হবে। আর একবার বলেছিলাম বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 45 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 40, ঠিক আছে। 40কে 2 দিয়ে ভাগ করা মানে কত হচ্ছে? 20। ওকে, 25 এবং 20। ওকে, তো এবার চেয়েছে কি 25 এবং 20 লসাগু। তোমরা বলো তাহলে 25 এবং 20 লসাগু কি হবে? বাচ্চা জিনিস, মাইন্ডে উত্তর দাও। 25 এবং 20 লসাগু কত হবে? দেখে বুঝতে পারছি বড় সংখ্যাকে 25, 25-এর নামটা পড়তে পড়তে প্রথম 100 যে সংখ্যা আমরা পাচ্ছি, যাকে আমরা 20 দিয়ে ভাগ করতে পারবো, 25 দিয়ে ভাগ করতে পারবো, মানে লসাগু 100।